আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমাদের গ্রামের বাড়িতে আরাফাত আরশ আমার একটা ভাইয়ার সঙ্গে গোসল করতেছে। আসলে আরাফাত হচ্ছে সুইমিং জানে না, এই জন্য ওকে একটু সুইমিং শেখানোর চেষ্টা করতেছে আমার এই ভাইয়াটা। কিন্তু এত অল্প সময় তো সুইমিং শেখা সম্ভব না, তারপরেও ট্রাই করতেছিল। আরাফাত দুপুরবেলা ঘুম থেকে উঠলো, উঠে হলো সে একটু দুষ্টু করলো, তার একটু ভিডিও করলাম। ঘুম থেকে ওঠার পরে সে কিছু সময় সোফার উপরে শুয়ে থাকবে, কোলে থাকবে। আজকে বিকালে নাস্তায় ছিল নান, চিকেন চাপ আর হচ্ছে হালিম। তো এটা একটু ভিডিও করলাম। এটা হচ্ছে বিকাল টাইমে। তো একটা ভাইয়া হচ্ছে আমাকে একটু ভিডিও পাঠাইছে আমার পেজে, আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়ার জন্য। বললো যে আপু আমার এই ভিডিওটা আপনি একটু আপলোড দেবেন। তো ধন্যবাদ ভাইয়া, আপনার এই ভিডিওটা আমি আপলোড দিয়ে দিলাম। আসলে কেমন হয়েছে সবাই একটু জানাবেন। এটা হচ্ছে মেট্রো রেলের একটা ভিডিও। তো আমার বন্ধুরা যারা আছেন, যদি কেউ চান এমন ভিডিও দিতে যে আপনাদের কাছে ভালো লাগে, আমাকে দিবেন, আমি আপলোড দিব। অবশ্যই অবশ্যই আমি আপলোড দিব। তো সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এটা হচ্ছে সন্ধ্যা টাইমের ভিডিও। বেশ ভালো লাগতেছিল ভিডিওটা, আমার কাছেও পার্সোনালি খুব ভালো লাগছে ভিডিওটা, তাই আমি শেয়ার করলাম। এটা মেবি মিরপুর থেকে ভিডিও করা। তো ভাইয়া ধন্যবাদ, আপনি নেক্সট টাইম আবার আমাকে ভিডিও পাঠাবেন, আমি অবশ্যই শেয়ার করব সবার সঙ্গে। একটা আপু কমেন্টস করছে, আপু তোমার ব্লগে আমার নামটা নিও। এই তো আপু তোমার নাম নিয়ে ফেললাম। আপুর একটা পেজ আছে, আপুর পেজটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, আস্তে আস্তে করে অনেক বড় হয়ে যাচ্ছে। অবশ্যই আপু আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা সবাই সবার পাশে থাকব। তো চমৎকারের দৃশ্যটা আসলে মুগ্ধ হয়ে দেখতেছিলাম আর ভয়েস দিছিলাম। খুব ভালো লাগতেছে এই ভিডিওটা। আমার ব্লগ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। তো এই ভিডিওটা ভয়েস দিছিলাম আর মুগ্ধ হয়ে তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম। আসলে আল্লাহর সৃষ্টি কত সুন্দর, তাই না? কত সুন্দর করে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, কত সুন্দর সবুজ গাছপালা, কত সুন্দর পানি। আসলে এইগুলাই আমার বেশি ভালো লাগে। সবুজ গাছপালার ভিতরে আসলে মায়া জড়িয়ে থাকে, এগুলাই বেশি ভালো লাগে। তো আরশ বলতেছে আমার গন্ধ লাগতেছে নাকে, বলে সে নাক চেপে ধরে বসে আছে। সে বলতেছে আমার বমি আসতেছে, আমি গন্ধ পাচ্ছি। তো তো সে ফাজলামি করতেছিল, একটু দুষ্টু করতেছিল, সেটা একটু ভিডিও করলাম। তো বন্ধুরা, এটা আমার ইউটিউব চ্যানেল, সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আমার পেজের উপরে আমার ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে। যারা আমার পেজ থেকে দেখতেছেন এই ভিডিওটা, অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই মাশাআল্লাহ বলবেন। আরশি মাম্মা তাকিয়ে আছে, সে তার সঙ্গে কথা বললেও হাসে। তো বিকাল টাইমে আরাফাত একটু ছাদের উপরে ঘুরে ওড়াচ্ছিল, সেটা একটু ভিডিও করলাম। ছাদে উঠলেও মনটা ভরে যায়, চারপাশে সবুজ গাছপালা। আর আমাদের বাসাটা ফিশারির সঙ্গেই, বড় বড় পুকুর, পানি, মাছ, আসলে এগুলাই ভালো লাগে। আরাফাত ঘুড়ি ওড়ানোর জন্য ট্রাই করতেছিল, কিন্তু ঘুড়ি ওড়ে না। সন্ধ্যার পরে আরাফাত আরশিকে কোলে নিয়ে বসে আছে। বসে বসে আরাফাত টিভি দেখতেছে আর আরশিকে একটু নাচাচ্ছিল। আরশি মাম্মাটা মাশাআল্লাহ
আস্তে আস্তে করে বড় হয়ে যাচ্ছে। সে কীভাবে তাকিয়ে আছে, আমি ডাক দিচ্ছি মাম্মা বলে, সে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। সবাই আমার মাম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার আরশি মাম্মাকে অনেক ভালো রাখে। আরাফাত টিভি দেখতেছে বসে বসে। আরাফাত সবসময় কার্টুন দেখে, আরাফাতের কার্টুন পছন্দ। তো রাত্রে আবার আরশি মামার একটি ভিডিও করলাম, সে ঘুমাবে না। এখন রাত 3টা বাজে, সেইভাবে করে খেলতেছে। আরশি মাম্মা মাশাল্লাহ হামাগুড়ি দেওয়া শিখে গেছে। একা একা শোয়ায় রাখলে সে একা একা হামাগুড়ি দিতে পারে, চেষ্টা করে হামাগুড়ি দেওয়ার জন্য। আরাফাত ঘুমিয়ে গেছে, আরাফাতের পাশে আরশি শুয়ে আছে। দুজনকে এক জায়গায় শোয়া একটু ভিডিও করলাম। আরশি হচ্ছে আর এখন শুতে যাচ্ছে না, সে কান্না করতেছে, ও কোলে উঠবে। তারপর ওকে জোর করে শোয়া রেখে আমি একটু ভিডিও করলাম। সে এখন বেশি চেতে গেছে, কোলে উঠবে। এখন হচ্ছে ও হামাগুড়ি দিচ্ছে, ওইটা একটু ভিডিও করলাম। সে কাঁধ হয়ে গেছে একা একা। মাশাল্লাহ দুষ্টু বুড়িটা আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে। সব কিছু ঠিক আছে, শুধু রাত্রে ঘুমাবে না, রাত্রে দুষ্টু করবে, রাত্রে এভাবে তাকিয়ে থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।